একটু বরণের নামে দাঁড়িয়েছে মহামাতৃকুল, গাঙ্গের ঢেউয়ের মতো বলো কন্যা কবুল কবুল। কবি আল মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ১১ জুলাই শনিবার সন্ধ্যায় দৈনিক বাংলাদেশ বাণী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, কবি আল মাহমুদ তার সাহিত্যের মাঝেই চিরকাল পাঠক হৃদয়ে বেঁচে থাকবেন। বাংলা সাহিত্য যতদিন থাকবে, আল মাহমুদ ততদিন অমর হয়ে থাকবেন। আলোচকরা আরও বলেন, বাংলা সাহিত্যে লোকজ শব্দের ব্যবহারে আল মাহমুদ অপ্রতিদ্বন্দ্বী ও সর্বশ্রেষ্ঠ। তিনি সাহিত্যের যে শাখাতেই বিচরণ করেছেন, সেখানেই সফল ও সার্থক হয়েছেন। জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সভাপতি কবি মুস্তফা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক বেগম ফয়জুন্নাহার শেলী। বিশেষ অতিথি ছিলেন অমৃতলাল দে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল হক, শেকর সাহিত্য সংসদের সভাপতি কবি নয়ন আহমেদ, সহসভাপতি কবি আল হাফিজ, জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সেক্রেটারি কবি মাহবুব রহমান, দেশীয় সাংস্কৃতিক সংসদ বরিশাল অঞ্চলের পরিচালক সাংবাদিক আজাদ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করেন বাংলাদেশ বেতারের শিল্পী সজীব আহমেদ, লেখক ও গবেষক মাহমুদ ইউসুফ, সাংবাদিক আরিফ আহমেদ মুন্না, কবি হাসান লেলিন, কবি জিল্লুর রহমান জিল্লু, কবি ইয়াসমিন অজান্তা, মোহাম্মদ খলিলুর রহমান, কবি মিনতি দাস, শামসুল ইসলাম রিপন, এনামুল হক খান, মোহাম্মদ জাকির হোসেন, সাইফুল্লাহ সাইফ এবং আহমেদ বেলাল সহ কবি, লেখক ও সাহিত্যিকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা কবি আল মাহমুদের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোকপাত করেন।